সন্ধ্যায় যদি কোনো অতিথি আসে আর বাড়িতে যদি তাদেরকে দেওয়ার মতো কিছু না থাকে, তো বাড়িতে থাকা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই স্ন্যাক্স বানিয়ে আপনারা তাদেরকে দিতে পারেন। এই স্ন্যাক্স খেতে এতটাই টেস্টি যে চায়ের সঙ্গে একদম জমে যাবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, এই কুক উইথ বিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 5টা স্লাইস ব্রেড। এবার স্লাইস ব্রেডগুলোকে হালকা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এইভাবে জলটাকে বের করে নেব। সব স্লাইস ব্রেডগুলোকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে জল বের করে নেওয়া হয়ে গেছে। এবার একে একে একটা বোলের মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা একটু বুঝে দেবেন। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাস ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে বল রেডি করে নেব। দেখুন আমি বেশি বড় কিংবা ছোটো বল রেডি করিনি, মিডিয়াম সাইজের বল রেডি করে নিয়েছি। সব বলগুলো রেডি হয়ে গেছে। এবার একে একে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। দেখুন আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে এটার মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। দেখুন আমাদের এখানে স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ইজি অ্যান্ড টেস্টি স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।